আসসালামু আলাইকুম। আমার কলজার টুকরা প্রাণ ফলোয়ার ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, লাইক, ফলো, কপলিং, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের মাঝে নিয়ে আসলাম বউ শাশুড়ির নাটক। কিছুদিন আগে আপনারা সবাই জানেন, আমার পুত্রর জন্য সুন্দর একটা ফুটফুটি বউ আমি ঘরে আনছি, ঘরে তুলছি। যাই হোক, অনেকজনে অনেক রকম সমালোচনা করতেছেন, অনেকজনে অনেক রকম আমাদের পিছনে পড়ে থাকছেন, আমি জানি। তো যাই হোক, আমাদের পিছনে সমালোচনা না করে, আমাদের পিছনে পড়ে না থাকে, আপনাদের নিজের মতো নিজে কিছু ইনকাম করার জন্য চেষ্টা করেন, নিজে কিছু করার জন্য আপনারা বেশি বেশি চেষ্টা করেন। অবশ্যই মানুষ এখন ফেসবুক, ইউটিউবে অনেক কিছু করতে পারে, বাড়ি গাড়ি, বিল্ডিং সব কিছু করতে পারে, চেষ্টা করলে অবশ্যই সব কিছু হচ্ছে। তো যাই হোক, আমি এত কিছু বলার আপনাদের মাঝে বা আসি নাই। যাই হোক, শুধু একটা কথা বলে যাব। কিছুদিন আগে আমার পুত্র বউ নাকি আমার ছেলেকে বলছে একটা ক্রিমের জন্য। সৌন্দর্য একটা কথা, আপনারা ভালো মতো বুঝে নেবেন কথাটা। একটা ক্রিমের জন্য, দেখেন, মানে এরকম একটা ক্রিমের জন্য আমার ছেলের বউ ছেলেকে বলছে বলছে আপনি আমার জন্য একটা ক্রিম আনিয়েন। আচ্ছা, মাঝে নাকি 4-5 দিন গেছিল। 4-5 দিন যাওয়ার পরে ওনার যখন বোনের বিয়ের তারিখ পড়ছে, উনি নাকি আরেকটা মেহেদির কথা বলছে আমার জন্য একটা মেহেদি আনিয়েন। তাও আনেনি। আমার ছেলের ইনকাম হচ্ছে মাত্র ছোটখাটার একটা ব্যবসা করে, ওনার তেমন ইনকাম নেই। উনি কিভাবে মেহেদি, কিভাবে ক্রিম এগুলা দিবে, হয়তো উনি দিতে পারে নাই। যাই হোক, আমাদের ফ্যামিলির মাঝে আমরা শুধু মা, ছেলে আর আমার পুত্র বউ, আমরা 3 জনে আছি, বুঝতে পারছেন। যাই হোক, আমার ছেলে বিয়ে করছে শুধু আমার ছেলের সুখের জন্য না, আমারও তো সুখ আছে, আমারও তো সুখের জন্য বিয়ে করছে, বিবাহিত করছে। যাই হোক, আমার ছেলের বউ আমি নিজে মন থেকে ভালোবাসি। অবশ্যই নিজের একটা মেয়ে নেই, মেয়ের ভালোবাসাটা আমার পুত্র বউকে আমি দিই। যাই হোক, এতদিন আপনাদের মাঝে আনি নাই, আজকে আপনাদের মাঝে আমি খোলামেলা করে সবকিছু বলবো। আমার ছেলের বউর সাথে যখন আমার ছেলের সাথে রাত্রে 10টার সময় যখন ঝগড়া বা একটু বাড়াবাড়ি হয়েছে, তখন আমার নিজের কান দিয়ে আমি কয়েকটা কথা শুনলাম। এখানে নাকি বাড়াবাড়ি চলতেছে ঠিক, কিন্তু আমার পুত্র বউ অনেক ভালো, ভদ্র একটা ভদ্র বা ঘরের মেয়ে। উনি কখনো জবাব খুলে নেয় যে মানে কি আমার ছেলে কি বলতেছে বা এগুলা, কিন্তু সব কিছু বলছে আমার ছেলে, আমি নিজের কান দিয়ে শুনছি। যাই হোক, আজকে আমার পুত্র বউর জন্য আমি অনেকগুলা মার্কেট করে নিয়ে আসছি। যখন আমি কালকে রাত্রে কথাগুলো শুনছি, আমার অনেক কষ্ট লাগছে। আমার ছেলের বউকে আমি এখন ডাকবো, আপনারা শুনবেন। আমার ছেলের বউর হাতে আমি সব কিছু তুলে দিব আজকে। অনেক কিছু মার্কেট করছি, এর আগে আপনারা সব কিছু দেখেন। দেখেন, আমি এখানে আমার ছেলের বউর জন্য মাথার কাটা নিয়েছি, ক্রিম নিয়েছি, তারপরে যে কাজল নিয়েছি, মেহেদি নিয়েছি, তারপরে যে স্যান্ড নিয়েছি, তারপরে যে একটা মেকআপ বক্স আনছি। দেখেন, আসলে মেয়েদের সৌন্দর্য একটা মানে কি, এগুলো অবশ্যই দিতে হয়। যে হলো স্বামীর থেকে হইলো, শ্বশুর শাশুড়ির থেকে হইলো, বা দেবর বাসর থাকলে বা ঘরের 5 জনের সাথে যদি একটা মেয়ে যদি মিলে মহব্বতে ভালোবাসা দিয়ে থাকে সবার সাথে, একজন থেকে না একজন কি এই ভালোবাসাটা পূরণ করতে হয়। অবশ্যই আপনারা কি বলেন কি জানেন জানি না, আমাদের গ্রাম আঞ্চলিকেতে আপনাদেরকে আরেকটা কথা বলে যাব। যাই হোক, আমি জিনিসগুলো আপনাদেরকে সবকিছু দেখাইছি। আসলে একটা সংসারে যদি একটা মেয়ে যদি সংসার করে যায়, শুধু স্বামীর থেকে বা ভালো মন্দ একটা কিছু পাবে তাই নয়, স্বামীর থেকে ভালো মন্দ একটা কিছু খাইতে পারবে, হয়তো কিছু একটা আশা পুরাইতে পারবে, টাকা পয়সা পাবে, বা নিজের একটা শখের জিনিস পাবে, বা শুধু স্বামীর ইনকাম দিয়ে পুরাইতে পারবে, এটা কোনো কথা না। এখানে আমাদেরকেও মানে শ্বশুর শাশুড় থাকলে, ননদ দেওর থাকলে বা জাল জালান থাকলে, ওদেরকে সবাইকে তো বা হেল্প করতেছে, সবার মাঝে তো বা সংসারটা করতেছে, তাই না?
সবাইকে নিয়ে তো হাসি খুশি আনন্দতে মহব্বতে আছে, তাই না? আমার কথা বা আমি একটা কথা বলি, যাই হোক আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আপনাদেরকে বাসায় বা বুঝে দিচ্ছি, বুঝলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আপনারা এভাবে বউ শাশুড়ির ভালোবাসা সবার মাঝে দিয়ে যাবেন। যাই হোক, আমার ছেলে বউ আনছে, বড় একটা কথা, কিন্তু সব কিছু আমার ছেলে বহন করে যাবে, আমার ছেলে সব কিছু সৌন্দর্যে ওর চাহিদা দিয়ে যাবে, তাই কোনো কথা নয়। অবশ্যই এর মাঝে কি আমার থেকেও খোঁজ নিতে হবে, কেন? এটা হচ্ছে আমার পুত্র বউ। আমার পুত্রকে আমি অনেক কষ্ট বিনিময়ে আমি ওনাকে অনেক ছোট থেকে বড় করছি, লেখাপড়া করাইছি, বিয়ের উপযুক্ত করেছি, বিয়ের উপযুক্ত করে বিয়ে করাইছি। অবশ্যই ভালো মন্দ আমারও দেখতে হবে। আমার পুত্র বউ কি কাপড় চোপড় পরতে পারছে কি পারছে না, ভালো মন্দ খাইতে পারছে কি পারছে না, হয়তো উনি ভালো মন্দ সব পুরোতে পারতেছে কি পারতেছে না, সবকিছু আমারও দেখার প্রয়োজন, ঠিক না? আমারও দেখার প্রয়োজন। আসলে শুধু মানে কি আমার স্বামী আমারে আনছে, আমার স্বামী আমাকে ভালো মন্দ দিব, আমার স্বামী আমারে ভালো মন্দ দেখবো খাওয়াইবো, এটা কোনো কথা না। ফ্যামিলিগত যদি 5 জন থাকে, 5 জনেরও কি একটা গিয়া থাকে, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনাদের মাঝে আমি বলছি অনেক কিছু। আজকে এখন আমার পুত্র বউরা আমি ডাকবো, জিনিসগুলো হাতে তুলে দিব, আপনারা এর থেকে জেড পর্যন্ত দেখবেন সব কিছু। যাই হোক, আমি ডাকতেছি, বৌমা, বৌমা, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমার জন্য সারপ্রাইজ আনছি। আম্মু আসসালামু আলাইকুম। কি হইতে লাগুন দে অনলে সালে ইয়ারে বইতে কি দি হতে হচ্ছে না হন্ডে গেন্দে। ইন্ডি বয় তুই কে বসি দাঁড়া, তোমার লাই আজিয়ের তারিখ তুন আর ফুয়াই কি আনিবু নু আনিবু, আর ফুয়াই মানে কি কি দিব ন দিব এগিন ন চাইবে, বুঝছো না? তোমার আজ তারিখ তুন একখান হতা হয়ে দিলে কি লাহিবে, আজ তারিখ তুন ভালো মন্দে কি দিত পারি, কি হাবাইত পারি, কি করিত পারি, আর হইবেন দে। আর ফুয়াই গামের রস গরম লইত গরম তো নাই, যে হানা তেমন মাঝি হনে কিছু আর ফুয়ারে নদিবে হানম মাঝি তুলি, আর ফুয়ারে হনে কিছু নহবে, আর ফুয়া ছোট হাড়ার একখান ব্যবসা করে দে। তো ব্যবসায় আমার যে ইনকাম হতটুকু আই মায় জানিম দে, তুই ন জানিবে, তুই জানিল তুই এজু এর দূর অভিজ্ঞতা তোমার তো নয়, তুই এজু ছোড়। যাই হোক, আর পর অনেক কিছু হইলি ই না আরো হইবা আগে, নাহলে আম্মু আল্লাহ এই জিনিসটা লাগিব, এ না আরো হইবে। আমি আনি দিন না হইলি অবশ্যই আর পর আমি বুঝাই আরো হইম। তো যেহেতু আর পরতুন তুই ক্রিম চাইও, আর পরতুন তুই মেহেদি চাইও, ক্রিম চাইও, আর পরে তোমার হনকান দিন নাও পারে, হয়তো মার ডরও ন দে, হয়তো বাপর ডরও ন দে, হয়তো মানে কি আর পয় কিলে ন দে বা দিত পারি কি ন দে, ইয়েন আই বুঝিত পারজম, আই মা। তো আর পয় অবশ্যই তোমার জিনিসিন দিত পারতো, চেষ্টা করলে আর পয় জিনিসিন অবশ্যই তোমার দিত পারতো। আর পরতুন দুনের কোলন মাঝি আছে আই গো মা, অনগ্য বইন নাই, গো বাপ নাই, কেউ নাই, তলে হয়তো তোমার রুকা শুরু করি আর ভয় যদি কিরিম আনি দিব, মেহেদি আনি দিব, আমার যদি হাফ নিয়ে করে আর ভয় কি মানুষের তুনু এই হতার ডরে আর ভয় বেড়াই লেখাপড়া করাই, আর ভয় হাসকান ব্যাগ কিছু বুঝে, আর পর 10 জনের লাড়া দেখুয়া, আর ভয় ব্যাগ কিছু ভালো মন্দ বুঝে। তোমারও হনদিন আজের তারিখ থেকে হতা বুঝে দিলাম, তোমারও হনদিন ঢুকে শুরু করি আর ভয় একান কে আর জিনিসের দিতুনু এ ভয় বার আমি বুঝিত পারি, বুঝছো না? তোরা খালি জামাই বউ ডুমো ভিতরে বাড়াবাড়ি করতে লাগবে দে বা ব্যাকিং খেয়াল করির। তো যাই হোক, তখন জিয়েন লাগে ইয়েন আরো হইবে, আই দিন না ভাইলি আই আর পরে বুঝেরও হইম, ওপর তার মনে থন হস্টানে হন দুঃখ নাই, আর বউরিয়েন দিবি দিয়ে আনিবি দি, আই এন্ডালে পরে বুঝে দিও। তো আজি এতুন তোমালে কি আইনি নো আনি, তুমি সব জিনিস এগিন ইউন মেজি তোমার জিনিসই নাই প্যাকিং বুঝাইয়েরে দি দাঁড়া, মেহেদি, হাজল, ক্রিম, স্যান্ড, নেপালিশ, হানদ্দুল, মেকআপ মেকআপ বক্স, তারপরে যে গামর ফোটোর লিপস্টিক, দুয়ো মাথার কেড়া, সম্পূর্ণ জিনিস ব্যাগ কিনায় আনি দিলাম। আজ এর তারিখ তুন আর ফোয়াল্লাই
অনেক কিচ্ছু প্রতিবাদ গরিবে না হন হয় আম্মু আই তো অনর ফল এন্ডেলে অনেক কিছু নো হয়তো আই অনর ফল অনেক কিছু হইন না হয়তো না পারে আই অনর ফলে এহর তুই শব্দ এহর শব্দ হন নো করি কিলে যেহেতু আমি মনে করি আর হাজব্যান্ডে বা ব্যবসা বাণিজ্য হতুরি ইনকাম করি পারে কি না পারে আই এত বা শুধু হয়ে দি মানে অনালোকে মেহেদি আনতাম হয় মেহেদি নোয়ানে ক্রিম আনতাম হয় ক্রিম নোয়ানে যাই হোক আমি অনরও মানে কি নো হয়ে দি অনতন কি ইনকাম আছে না হামাই আছে না হাতালে অনরও কিছু নো হয় তো এই অনতন আজি দয়া লাগি বালা লাগি আর আজি জির ভালোবাসা দিও হামাই অনল যেন আজীবন মাঝির ভালোবাসা মহব্বত শ্বশুর শাশুড়ি বা আজেতুন না আর ওরই ন আজেতুন হিন্দা না আর সমস্ত মায়ের ভালোবাসা মহব্বত অনেক যে মানে হারে দিতে লাগুন আর আজেতুন মহব্বত অনেক গড়ি যেতে লাগুন ইউনো হাই আজীবন মন লাগুন বুঝছেন না অনর দুঃখ সুখ বেগ কিছু না আল্লাহ শেয়ার করিবেন আমি ওনার পরে কিচ্ছু হইতো না সমস্যা নেই ওনারা যে মার ভালোবাসা দিন দেয় বউরে আর যেতুন মানে মন করছুন অর্থাৎ তাহাতে জেন লাগবেন না শাশুড়ি দিতে পারিব আর জামাই লাগলে ইয়েন প্রতিবাদ করতাম সমস্যা নাই রাখো শুকরিয়া ওনার হাসাই ওনারা বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লই ওনারা বেশি বেশি ভালোবাসা দিম অবশ্যই ওনার এতটুকু